হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 5 লেসন 8-9 আলোচনা করব। এখানে আছে স্টেজ সিলেবাস মানে জোর দেয়া শব্দাংশ। স্টেজ মানে জোর দেয়া, সিলেবাস মানে শব্দাংশ অর্থাৎ শব্দের অংশ, আর জোর দেয়া মানে জোরে কথা বলা। ওয়ান মানে এক। দেখো এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে আলোকপাত। দেখো এখানে আইতে আছে স্টেজ সিলেবাস মানে জোর দেয়া শব্দাংশ। এটি এখন আমরা শিখব। ইংলিশ হ্যাজ ইজ রিদম, ইংরেজির ছন্দ আছে। ক্লাপ ইয়োর হ্যান্ড, তোমার হাতগুলোতে তালি দাও। হোয়েন ইউ সে, যখন তুমি বলো দ্য স্টেজ সিলেবাস, জোর দেয়া শব্দাংশ। অর্থাৎ তুমি যখন জোর দেয়া শব্দাংশ বলবে তখন তোমার হাতে তালি দিবে। ইংলিশ মানে ইংরেজি, হ্যাজ আছে, ইটস এটির বা ইহার, রিদম মানে ছন্দ অর্থাৎ ছন্দের তালে তালে বলা। ছন্দ আমরা কোথাও জোরে এবং কোথাও আস্তে বলি, যেখানে আমরা জোরে বলবো সেটি আমরা শিখব। ক্লাপ হাতে তালি দেয়া, ইউ তোমার, হ্যান্ডস হাতগুলো, হোয়েন যখন, ইউ তুমি, সেই বলো, স্টেজ জোর দেয়া, সিলেবাস মানে শব্দাংশ। দেখো এখানে শব্দ আছে পেন মানে কলম, এ পেন একটি কলম। তো আমরা যখন পেন বলবো তখন কিছুটা জোরে বলবো, আর এ পেন যখন বলবো তখন এ আস্তে বলবো এবং পেন জোরে বলবো। একইভাবে হেন মুরগি, এ হেন অর্থাৎ এ আস্তে বলবো, হেন জোরে বলবো। ক্যাট বিড়াল, এ ক্যাট একটি বিড়াল। হ্যাট টুপি, এ হ্যাট একটি টুপি। এ আস্তে বলবো এবং হ্যাট জোরে বলবো। দেখো নিচে একটি বাক্য, এ পেন অ্যান্ড এ হেন অ্যান্ড এ ক্যাট অ্যান্ড এ হ্যাট। একটি কলম এবং একটি মুরগি এবং একটি বিড়াল এবং একটি টুপি। অর্থাৎ এই বাক্যে আমরা যখন পেন, হেন, ক্যাট এবং হ্যাট বলবো তখন কিছুটা জোরে বলবো। দেখো এখানে যেতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক তাকানো, লিসেন শোনা, অ্যান্ড এবং সে বলা। দেখো এখানে আছে জাম্প, ক্লাব লাভ দাও, হাতে তালি দাও। বিন্ড ইয়োর নিস, তোমার হাঁটুগুলো বাঁকাও। গো ফরওয়ার্ড, সামনের দিকে দাও। গো ব্যাক, পিছনের দিকে যাও। ডু ইট এগেইন প্লিজ, এটি পুনরায় করো দয়া করে। জাম্প ক্লাব লাভ দাও, হাতে তালি দাও। নোট ইয়োর হেড, তোমার মাথা নাড়াও। টার্ন লেফট, বামে মন নাও। টার্ন রাইট, ডানে মন নাও। টাচ সামথিং রেড, কিছু একটা লাল স্পর্শ করো। জাম্প ক্লাব লাভ দাও, হাতে তালি দাও। সিট অন দ্য ফ্লোর, মেঝের উপর বসো। আম আপ, হাত উপরে তোলো। আম ডাউন, হাত নিচে নামাও। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। দেখো এখানে দেখতে পাচ্ছি দুইটা ছেলে মেয়ে হাতে তালি দিচ্ছে, পা ভাঁজ করে লাফ দিচ্ছে। এখানে হাত উপরে উঠাচ্ছে, হাত নামাচ্ছে, মাথা নাড়াচ্ছে। এখন আমরা এই ছড়াটির প্রতিটা শব্দ বাংলা সহ পড়ব। দেখো এখানে আছে জাম্প মানে হচ্ছে লাফ দেয়া, এই মেয়েটি লাফ দিচ্ছে। ক্লাব হাতে তালি দেয়া, এই ছেলেটি তার হাতে তালি দিচ্ছে। বিন্ড মানে হচ্ছে বাঁকানো। ইয়োর তোমার, নিস মানে হাঁটুগুলো, তাহলে বিন্ড ইয়োর নিস তোমার হাঁটুগুলো বাঁকাও। দেখো এই মেয়েটি তার হাঁটু বাঁকা করেছে। গো যাওয়া, ফরওয়ার্ড মানে সামনে অর্থাৎ গো ফরওয়ার্ড সামনের দিকে যাও। গো যাওয়া, ব্যাক পিছনে, তাহলে গো ব্যাক মানে পিছনের দিকে যাও। ডু করা, ইট এটি, এগেইন পুনরায়, প্লিজ দয়া করে, তাহলে ডু ইট এগেইন প্লিজ, দয়া করে এটি পুনরায় করো। জাম্প লাফ দেয়া, ক্লাব হাতে তালি দেয়া। নোট মানে হচ্ছে নাড়ানো। ইয়োর তোমার, হেড মাথা, তাহলে নোট ইয়োর হেড মানে তোমার মাথা নাড়াও, অর্থাৎ মাথা এদিক ওদিক নাড়াতে বলছে। টার্ন মানে হচ্ছে মোড় নেয়া। লেফট মানে হচ্ছে বাম, অর্থাৎ টার্ন লেফট মানে বাম পাশে মোড় নিতে বলছে বা ঘুরতে বলছে। টার্ন মানে মোড় নেয়া বা ঘোরা।
রাইট মানে ডানে, অর্থাৎ টার্ন রাইট মানে ডানে মোড় নিতে বলছে। টাচ স্পর্শ করা সামথিং কিছু একটা রেড লাল, অর্থাৎ টাচ সামথিং রেড মানে কিছু একটা লাল স্পর্শ করো। দেখো এখানে আছে জাম্প লাফ দাও, ক্লাব হাতে তালি দাও, সিট মানে বসা, ওয়ান উপরে, ফ্লোর মানে হচ্ছে মেঝে, অর্থাৎ সিট অন দ্য ফ্লোর মানে মেঝের উপর বসো। আম মানে হাত, আপ মানে উপরে, আম আপ মানে হাত উপরে তোলো। আম হাত, ডাউন মানে নিচে, আম ডাউন হাত নিচে করো। ওপেন খোলা, ডোর দরজা, তাহলে ওপেন দ্য ডোর মানে দরজাটি খোলো। দেখো এখানে কেতে আছে সেই দ্য রাইম ইন অ্যাক্টিভিটি যেই এগেইন, কার্যকলাপ যেই এর ছড়াটি পুনরায় পড়ো, অর্থাৎ উপরের এই ছড়াটি পড়তে বলছে। ক্লাব হাতে তালি দাও, হোয়েন ইউ সেই যখন তুমি বলো, দ্য স্টেজ ওয়ার্ড অর্থাৎ জোর দেয়া শব্দগুলো, আর পার্ট অফ ওয়ার্ড শব্দের অংশগুলো। এই ছড়াতে যখন আমরা জোর দেয়া শব্দ অথবা শব্দের অংশ পড়ব তখন হাতে তালি দিতে বলছে। দেখো সেই বলা, রাইম ছড়া, ইন ভিতরে, অ্যাক্টিভিটি কার্যকলাপ, যেই মানে হচ্ছে উপরের যেই অ্যাক্টিভিটি, এগেইন পুনরায়। ক্লাব হাতে তালি দেয়া, হোয়েন যখন, ইউ তুমি, সেই বলা, স্টেটস জোর দেয়া, ওয়ার্ড শব্দগুলো, অর অথবা, পার্ট মানে অংশ, অফ এর, ওয়ার্ড মানে শব্দগুলো। অর্থাৎ এই জোর দেয়া পুরো একটি শব্দ হতে পারে বা একটি শব্দের অংশ হতে পারে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দিতে পারো, তার জন্য আমাদের ডোনেট করতে পারো। তাহলে আমরা আরও ভালো মানের এবং সবগুলো সাবজেক্টের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।